আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম জিরো থেকে একজন প্রফেশনাল মানি ট্রেডার হতে পারেন। প্রফেশনাল মানি ট্রেডার বলতে আমি বোঝাচ্ছি যেভাবে একজন হেজ ফান্ডের কিংবা একটা ইনস্টিটিউশনাল ট্রেডার ট্রেড নেয়, তারা যে সকল টুল ইউজ করে একদম সেই লেভেলের ট্রেডিং স্কিল আপনারা কিভাবে গেইন করতে পারেন সে সম্পর্কে প্রপার একটা গাইডলাইন দেবো। এটাকে আপনারা সিলেবাসও বলতে পারেন। আমি প্রত্যেকটা টপিককে ডিটেইলি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, অবশ্যই হাতে খাতা কলম নিয়ে রেডি থাকবেন। আমার টপিকগুলোকে অবশ্যই নোট ডাউন করবেন এবং এই ভিডিওটা ডিটেইলি করার কারণে হয়তো একটু বড় হতে পারে, এই জন্য আমি প্রথমেই দুঃখিত। তো প্রথমে কোশ্চেন হতে পারে আমরা কেন ট্রেডিং শিখি। আসলে এআই এর যুগে অনেক কিছুই এআই এসে রিপ্লেস করতে পারছে, বাট ট্রেডিংটাকে এখনো পারছে না, ইনশাল্লাহ পারবেও না। আর এটা খুবই সম্ভাবনাময়ী। আরেকটা ব্যাপার, আমরা অনেকেই টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ থেকে সিগন্যালের মাধ্যমে আমরা বাইন্যান্স কিংবা বিটগেট কিংবা বাইবিট এইসব অ্যাপে ট্রেড করে থাকি, নিজেরা জানিও না আসলে আমরা কি ট্রেড করছি। বাট আসলে আপনার কি মনে হয় এটা ওর্থ ইট? এই সম্পর্কে আমি অবশ্যই ডিটেইলি ভিডিও করবো যে আমাদের কিভাবে আসলে ট্রেডিংটা করা উচিত। তো চলুন আমরা যারা শিখতে চাই কিভাবে রিয়েল ট্রেডিং করতে হয়, কিভাবে ট্রেডার হতে হয়, It's Kuhok. তো আমি জাস্ট 5টা স্টেপ সাজিয়েছি। এই 5টা স্টেপে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন। তো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপটা হলো আমাদের ট্রেডিং ফান্ডামেন্টালটা জানতে হবে। তো আমরা অনেকেই না ট্রেডিং এর ফান্ডামেন্টাল একদমই জানি না। ট্রেডিং ফান্ডামেন্টাল মধ্যে কি আছে চলুন আমরা একটু দেখি। এটার জন্য প্রায় 1 থেকে 2 সপ্তাহ লাগবে মাত্র, তো বেশি সময় লাগবে না আশা করা যায়। তো আমাদের প্রথমে বুঝতে হবে আসলে ট্রেডিং জিনিসটা আসলে কি। আসলে ট্রেডিং অর্থ কিন্তু ব্যবসা। এই ব্যবসা জিনিসটা আসলে কি? আমাদের আশেপাশে আলু পটল বেচা কিনা যেটা হচ্ছে সেটা কিন্তু একটা ট্রেডিং, সেটাতে কিন্তু বাই সেল হচ্ছে। তো আমাদেরকে কিন্তু বুঝতে হবে আসলে ট্রেডিংটা কি এবং অনলাইন ট্রেডিংটা কি। একটা হলো রিয়েল ট্রেডিং যেটা আমরা মার্কেটে করি, যেটা আমাদের বাস্তবতা করে, একটা হলো অনলাইন ট্রেডিং। আমরা মূলত অনলাইন ট্রেডিংটা নিয়েই বেশি আলোচনা করি। এরপর আমাদেরকে বুঝতে হবে ব্রোকার কি, প্ল্যাটফর্ম কি। আমরা যে বাইন্যান্স, বিটগেট, দেন বাইবিট এই সকল ইউজ, এগুলো কিন্তু মূলত একটা ব্রোকার, তার কিন্তু কোনো প্ল্যাটফর্ম না। আবার আমরা কিন্তু ট্রেডিং ভিউ এর নাম শুনেছি, ট্রেডিং ভিউ, দেন MT5 কিংবা MT4, এগুলোর নাম হয়তো আমরা অনেকেই শুনেছি। এগুলো কিন্তু প্ল্যাটফর্ম, এগুলোতে আমরা ট্রেড করি, ব্রোকারের কাছ থেকে হেল্প নিয়ে আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড করি। তো এই জিনিসটার মধ্যে পার্থক্য এগুলো বুঝতে হবে। এরপর যেটা বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রেডিং এর কয় টাইপের আছে, কয় টাইপের ট্রেডিং আছে, কয়টা স্টাইল আছে। যেমন ফিউচার ট্রেডিং, অনেকেই বলে এটাকে হারাম বলে, আসলে এটা হারাম না। এটা সম্পর্কে ডিটেল ভিডিও আমি আপনাদেরকে আনবো, জাস্ট আপনারা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনের চাপ দিয়ে আমার সাথে থাকুন। আমি সবকিছু নিয়ে একদম প্রপারলি প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেইলি ভিডিও আপনাদের সামনে আনবো। তো ফিউচার ট্রেডিং ব্যাপারটা কি? আমরা এই ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কোনো কিছু কিনলেও, বাই করলেও আমরা যেমন প্রফিট করতে পারি, সেল করলেও প্রফিট করতে পারি। সেল করলে কেমনে প্রফিট হয় এটা ডিটেইলিও আমি আপনাদেরকে জানাবো। এটা একটু কমপ্লেক্স থিওরি, বাট এটা যখন বুঝাবো আপনারা অবশ্যই বুঝবেন এবং বুঝতে পারবেন যে আসলে এটা হারাম না, এটা হালাল। এরপর আসবে স্পট ট্রেডিং, মানে কম দামে কিনে বেশি দামে বেচা, যেটাকে বলা হয়। তো এটা সম্পর্কে আপনারা একটু জানবেন ডিটেইলি। এরপর আসবে বাইনারি ট্রেডিং, যেটা সম্পূর্ণরূপে হারাম। আমি আপনাদেরকে বলবো এটা না করতে। তো এটা আমরা কোথায় করি? কোয়াটেক্স কিংবা পকেট অপশন কিংবা বাইনারি নামে যে সকল অ্যাপ আছে বা ওই টাইপের যে ট্রেডিংটা আছে সেটাই হলো বাইনারি ট্রেডিং। আমরা ভুলেও এই ধরনের ট্রেডিং এ যাবো, এটা হারাম এবং এটা বেটিং এর মূল পর্যায়ে পড়ে যায়। এটা আসলে ট্রেডিং বলা যায় না, এটাকে আমরা বাজি ধরতে পারি বলা যায়। এটাকে বাজি বলবো বা বেটিং বলবো, এটাকে ট্রেডিং আমি পার্সোনালি বলি না আর কি। এছাড়াও আরো অনেক ধরনের ট্রেডিং আছে, অনেক টাইপের ট্রেডিং আছে, সে সম্পর্কে আমরা মোটামুটি যা জানার দরকার, যতটুকু জানা দরকার কিউরিয়াসিটির জন্য সেগুলো জানবো। আমাদের মেইনলি আসলে ওগুলোর প্রয়োজন পড়ে না, দেখে না জানলেও চলে, বাট তাও হয়তো আমি একটা ভিডিওতে এইসব সম্পর্কে আলোচনা করবো। এরপর আসবে টাইপ অফ মার্কেট। আমাদের এটা খুবই ভালো করে জানতে হবে কোনটা ফরেক্স, কোনটা মেটাল, কোনটা স্টক, কোনটা ক্রিপ্টোকারেন্সি, এগুলো জানতে হবে। ফরেক্স মানে কি? ফরেন এক্সচেঞ্জ, যে মার্কেটে আমরা বিভিন্ন কারেন্সি নিয়ে, দেশের কারেন্সি, বাংলাদেশি টাকা, আমেরিকান ডলার, এগুলো কেনা বেচার মাধ্যমে ট্রেডিং করি, সেটা হলো ফরেক্স মার্কেট। যে মার্কেটে আমরা গোল্ড কিংবা সিলভার এই সকল কেনা বেচা করি সেগুলো হলো মেটাল মার্কেট। ওকে, মেটাল ট্রেডিং। আর স্টক মার্কেট কি? স্টক মার্কেট সম্পর্কে হয়তো অনেকের আইডিয়া আছে। এটা হলো বাংলাদেশে যে আমরা শেয়ার বাজার দেখি সেটা। এই শেয়ার বাজার যেমন বাংলাদেশে আছে,
যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, তেমন ইন্টারন্যাশনাল শেয়ার বাজার আছে যেখানে আপনারা অ্যাপেল কিংবা ফেসবুক কিংবা এনভিডিয়ার শেয়ার কেনাবেচা করতে পারে। এরপরে বাংলাদেশে যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং এ চলছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। কেন এটা ট্রেন্ডিং এ চলতেছে? জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কিছু সিগন্যাল পেয়ে আমরা কি করি, এই জাস্ট ট্রেডিং করে ফেলি। যেমন আমরা বাইন্যান্স, বিটগেট, বাইবিট, ওকেএক্স এই ধরনের কিছু অ্যাপ আছে। অবশ্যই অ্যাপগুলো ভালো, আমি বলবো না, এগুলো হলো একটা ব্রোকার, বাট এখানে ট্রেডিং করাটাও ভালো। আমি বলতেছি না যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা খারাপ, অবশ্যই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা ভালো, কিন্তু আপনাদেরকে নিচে করলে সেটা বেটার। যে সকল সিগন্যাল দিয়ে আপনার ট্রেডিং করে আসলে ওটা আসলে ট্রেডিং এর পর্যায়ে পড়ে না, ওখানে আসলে তারা ম্যানিপুলেশনের মাধ্যমে, আপনাদের দ্বারা ম্যানিপুলেশনের মাধ্যমে প্রফিট করে। এই সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেল বলবো না, কিভাবে তারা মার্কেটটাকে উপরে নিচে নিয়ে আপনাদেরকে প্রফিট দেখায়। আসলে ওই রকম সিগন্যালের মাধ্যমে ট্রেডিং করে আসলে কেউ প্রফিটেবল হতে পারে। তাহলে যদি এটা সম্ভবই হতো তাহলে বড় বড় যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা অলওয়েজ তারা মানুষের সিগন্যালের মাধ্যমে ট্রেডিংটা করতো। তাছাড়াও আরো অনেক ধরনের মার্কেট আছে, কমোডিটি এটসেট্রা টাইপের মার্কেট আছে, সেই সকল সম্পর্কে আমরা জানবো। অবশ্যই জানতে হবে, এটা যেহেতু জানতে হবে সেহেতু এটা সম্পর্কে আমরা একটা আলোচনা করবো একটা ভিডিওতে। এরপর আমাদেরকে জানতে হবে কারেন্সি পেয়ারটা কি, কিভাবে কারেন্সি পেয়ার গঠিত হয়, কেন কারেন্সি পেয়ার এমন হয় দেখতে। ওকে, এগুলো জানতে হবে। তারপর অবশ্যই আমাদেরকে জানতে হবে বিভিন্ন ধরনের চার্ট সম্পর্কে। যেমন আমরা এরকম ধরনের ক্যান্ডেলস্টিক দেখেছি আমাদের ট্রেডিং এ অবশ্য অনেকেই, কিংবা এরকম লাইন দেখেছি, কোনটা লাইন চার্ট, কোনটা ক্যান্ডেলস্টিক চার্ট, কোনটা হাইকানাসি চার্ট, কোনটা বার চার্ট, এগুলো সম্পর্কে জানতে এবং এগুলো কখন কোনটা ইউজ হয় সেই সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে ফান্ডামেন্টালের জন্য। এরপর আমাদের আরো জানতে হবে কেন প্রাইস উপরে যায়, কেন প্রাইস নিচে যায়, কেন দাম বাড়ে কমে, মানে কি ঘটে ভিতরে, কেনা বেচাটা কেমনে হয় সেটা সম্পর্কে জানতে হবে। ওকে, দেন আমাদেরকে জানতে হবে কোনটাকে ভলিউম বলে। তাছাড়া কিছু সফটওয়্যার সম্পর্কে বা ওয়েব সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, যেমন ট্রেডিং ভিউ, গো চার্টিং, আরো আছে অ্যাটাস, আরো এটসেট্রা টাইপের যে সকল টুল আছে ট্রেডিং টুল, সেই সম্পর্কে জানতে হবে। ওগুলোর মাঝখানে আমরা কি করি, আমরা বিভিন্ন প্রকার অ্যানালাইসিস করি ড্রয়িং এর মাধ্যমে। তো ড্রয়িংটা সম্পর্কে জানতে হবে, কিভাবে ট্রেডিং এর আমরা ড্রয়িং করবো, তো এই সম্পর্কে জানতে হবে। দেন স্টপ লস, টেক প্রফিট, এগুলো কি, কিভাবে কাজ করে এগুলো জানতে হবে। লট জানতে হবে, মার্জিন জানতে হবে, পিপ জানতে হবে, এবং সাম ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি করে, কিছু আপনার ক্যালকুলেটিভ ইন্ডিকেটর আছে যেগুলো আপনার মার্কেটের অবস্থা বুঝে। ইন্ডিকেটর কিন্তু আপনাকে ট্রেড নিতে সাহায্য করে, বাট ইন্ডিকেটর দেখে যে আপনি ট্রেড নেবেন সেইভাবে আসলে প্রফিট করা খুবই দুষ্কর। প্রফেশনাল ট্রেডাররা ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে না। এই হলো প্রথম ফান্ডামেন্টাল স্টেপস। চলুন এরপর আমরা যাই এর পরের স্টেপস। এর পরের স্টেপসটা কি, পরের স্টেপ খুবই সিম্পল বাট খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ট্রেডিং কনসেপ্ট। তো ট্রেডিং কনসেপ্ট জিনিসটা কি, আমরা ফান্ডামেন্টাল দিয়ে যা যা জানবো সেটাকে ভিত্তি করে আমরা ট্রেডিং এর কনসেপ্ট জানবো। অর্থাৎ কখন আমরা বাই করব, কখন সেল করব, অর্থাৎ কেন আমরা বাই করব, কেন সেল করব, কি দেখে বাই করব, কি দেখে সেল করব, কখন আমরা ইন্টার এক্সিট করবো, মানে মেইন যে ট্রেডিং এর কনসেপ্ট গুলো, ট্রেডিং যেটাকে শেখা আমরা বলি, সেই শেখাগুলো, সেই নলেজ গুলো আমরা এই ট্রেডিং কনসেপ্টের মাধ্যমে জানবো, যার মধ্যে আছে সাপোর্ট, রেজিস্ট্যান্স কিংবা সাপ্লাই ডিমান্ড। এই দুইটা আসলে একই জিনিস, জাস্ট বিভিন্ন কনসেপ্টে বিভিন্ন নামে ডাকা হয়। আমি অবশ্যই আপনাদেরকে এইখানকার যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিকের ডিটেল ভিডিও করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে চাপ দিয়ে আমার সাথে অলওয়েজ থাকবে, তাহলে আপনারা সবকিছু একদম ডিটেইলি জানতে পারবেন এবং কিভাবে কোনটা কাজ করে। ওকে, কিভাবে সাপ্লাই ডিমান্ড আর্ট করে বা সাপ্লাই আর্ট করে, কিভাবে ট্রেডিংটা করে, এটসেট্রা এটসেট্রা সবকিছু। তাছাড়া আপনাদেরকে অবশ্যই জানতে হবে লিকুইডিটি কি, লিকুইডিটি খুবই ইম্পর্টেন্ট, লিকুইডিটি সব সম্পর্কে জানতে হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওকে, দেন জানতে হবে প্রাইস অ্যাকশন, এটা অনেক বড় একটা কনসেপ্ট। দেন স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লকস, সাম টুল লাইক ফিবোনাকি টুল এটসেট্রা, আরো অনেক ধরনের টুল আছে, আরো এটসেট্রা এটসেট্রা অনেক কিছু জানতে হবে। এগুলো প্রত্যেকটা আমি ডিটেল ভিডিও করবো, এগুলো একটা বড় বড় কনসেপ্ট, প্রত্যেকটা দরকার পড়লে আমি ডিটেল ভিডিও করব, আপনারা জাস্ট আমার সাথেই থাকুন। এরপরে আসবে অ্যাডভান্স কনসেপ্ট। আমি ভিডিও প্রথমে বলেছি প্রফেশনাল যারা হেজ ফান্ড ট্রেডার বা ইনস্টিটিউশনাল ট্রেডার তারা কিন্তু অ্যাডভান্স কিছু টুল ইউজ করে। তারা অবশ্যই উপরে যে সকল কনসেপ্ট আমরা মাত্রই দেখলাম, এই কনসেপ্ট গুলো তারা এগুলোকে ভিত্তি করে ট্রেড নেয়, এটা ঠিক, বাট তারা ওভার কনফার্মেশনের জন্য, আরো ভালো ট্রেড নেওয়ার জন্য, আরো বেটার অ্যাকুরেসির জন্য তারা এই সকল টুল গুলোকে ইউজ করে। যেমন ভলিউম প্রোফাইল, এটা একটা অ্যাডভান্স টুল, এটা সম্পর্কে আমাদের অনেক বড় একটা প্লেলিস্ট বানাতে হবে। মার্কেট অকশন থিওরি জানতে হবে। অর্ডার ফ্লো, এটা হলো সবচেয়ে বেশি ইউজ করা টুল, যেটা প্রফেশনাল হেজ ফান্ড ট্রেডাররা ইউজ করে, এবং এটা সত্যি কথা, এটা খুবই অ্যাডভান্স। আপনি এটা দিয়ে জানতে পারবেন
মার্কেট কখন কি করতেছে একদম রিয়েল টাইমে জানতে পারবেন। ওকে, আমরা কি করি মূলত, আমরা আগের মার্কেটটাকে রিড করি, হিস্টোরিক্যাল মার্কেট রিড করে দেন আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একটা ট্রেড নেই। বাট আপনি যখন অর্ডার ফ্লো দিয়ে ট্রেড করবেন তখন আপনি জাস্ট তখনই কারেন্ট সিচুয়েশনে মার্কেটে বলে দিতে পারবেন যে সামনে মার্কেট কোথায় যাবে, কি হবে। এটা খুবই অ্যাডভান্স কনসেপ্ট, এটা শিখতে অনেক বেশি টাইম লাগে, মূলত একটু কঠিনও। এর সম্পর্কে আমি একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করবো ফিউচারে। তো এটার জন্য আসলে ম্যাক্সিমাম টাইমটা লাগে আর কি। তো এইখানে যে অন্য যে সকল টপিক গুলো আছে সেগুলো মূলত বলা যায় অর্ডার ফ্লো টপিকের আন্ডারেই পড়ে, তো আমি আলাদা করে লিখেছি। দেন আছে মার্কেট প্রোফাইল, এটাও একটা বড় কনসেপ্ট। তাছাড়া আরো অনেক ধরনের অ্যাডভান্স টুল আছে যে সকল সম্পর্কে আমরা অবশ্যই সামনে জানবো। তো অবশ্যই আমাদেরকে এই সকল কনসেপ্টের উপরে আইডিয়া রাখতে হবে, অন্তত এগুলো আপনার জানতেই হবে। এগুলো জানলে, জাস্ট এগুলো জানলে আপনি খুবই 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 প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। আমার জানা এমনও ট্রেডার আছে যারা জাস্ট এই কনসেপ্ট গুলোর মধ্যে ট্রেড করে মিলিয়ন ডলারের ট্রেড করে, তারা জাস্ট মিলিয়ন ডলারের অ্যাডভান্স ট্রেড করে তারা। আপনি যদি এগুলোকেও মাস্টারিং করেন, আপনার এই ধরনের অ্যাডভান্স টুলস এর কোনোই প্রয়োজন নেই, আপনি এগুলো দিয়েই আপনি ট্রেড করতে পারেন। আপনারা যে ইউটিউবে অনেক ট্রেডার দেখবেন তারা জাস্ট এগুলো দিয়েই ট্রেডিং করে। ওকে, তো আমরা আরো ডিটেল অবশ্যই জানবো। এর পরের স্টেপস আগে আমরা এর পরের স্টেপ যেটা আছে আমি আগেই দেখানোর আগে আপনাদেরকে বলতেছি, জাস্ট আপনি এগুলো সব ভুলে যে শুধু এই একটা স্টেপ আপনি ফলো করেন, বা যদি একটা স্টেপ শেখেন, আমি 100% শিওর দিতে পারবো, 100% শিওর দিতে বলবো আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। আর আপনি যদি এই কনসেপ্টটা আমি এখন যেটাকে রিভিল করবো এটা যদি না জানেন, আপনি যত দুনিয়ার পৃথিবীর যে কোনো থিওরি, যে কোনো স্ট্র্যাটেজি, যে কোনো কনসেপ্ট শেখেন, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। এটা হলো সবচেয়ে বেশি ট্রেডিং এ ইম্পর্টেন্ট। মানুষ মনে করে এইগুলো আসলে ট্রেডিং এ ইম্পর্টেন্ট, নো, কখনোই না। আপনার ইম্পর্টেন্ট এইটা, সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডিং সাইকোলজি। আপনার এটাকে জানতেই হবে। আপনি মনে করেন কিচ্ছু জানেন, আপনি জাস্ট জিরো নলেজ, আপনার জাস্ট জিরো নলেজ, আপনি কিচ্ছু জানেন না। আপনি জাস্ট কি জানেন, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডিং সাইকোলজি জানেন। যদি জাস্ট এগুলো জানেন তাহলে দেখবেন আপনি প্রফিটেবল ট্রেডার হচ্ছেন। আপনি ওই সকল কনসেপ্ট জানার পর কি হবে, আপনার প্রফিট রেশিওটা বাড়বে। বাট মোটামুটি মানে আপনি প্রফিট যদি শুধু এগুলো জানেন তাহলে আপনি করতে পারবেন। ওকে, অবশ্যই এগুলো জানার জন্য নিঃসন্দেহে ওই কনসেপ্ট গুলো জানা জরুরি। চলুন দেখা যায় এখানে কি কি আছে। প্রথমে আমাদের জানতে হবে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কি, বা RR সেটা কি। আপনি যদি এটা জানেন বা এটা প্রপারলি ইউজ করতে পারেন, আপনার স্ট্র্যাটেজি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, দেখা যাবে কি আপনি যদি লস করেন সেই লসটা হবে $50, আর যদি প্রফিট করেন সেটা মিনিমাম $100 প্রফিট হবে, কিংবা $200, কিংবা আপনার সেটা আনলিমিটেড পরিমাণ বেশি হবে, অর্থাৎ সেটা 300 হতে পারে, 400 হতে পারে, বাট 100 নিচে ইনশাল্লাহ হবে না। তো আপনি জাস্ট ইমাজিন করেন, আপনি যদি 5টা ট্রেডের মধ্যে 3টা ট্রেড যদি আপনি লস করেন, 2টা ট্রেড বা একটা ট্রেডও যদি আপনি প্রপারলি উইন করেন, তাহলে কিন্তু আপনি অনেক প্রফিটেবল একটা দিন শেষ করবেন, অনেক প্রফিট আপনি থাকবেন, আপনি লস করবেন না আর কি। তাছাড়া আমি আরো যদি ডিটেইলি বলি, যখন আমি ডিটেইলি রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস নেব তখন দেখবেন আসলে ট্রেডিং করে কেউ কখনো লসই করে না। আসলে ট্রেডিং কখনো লস আনে না ভাই, এটা আসলে ভুল কথা। ট্রেডিং লসের জিনিসই না, ট্রেডিং অলওয়েজ আপনাকে প্রফিট আনবে। বাট হয়তো একটা দিন আপনাকে লস যাইতে হইতে পারে, বাট যেদিন আপনি প্রফিট করবেন ওভারঅল দেখবেন আপনি অলওয়েজ প্রফিটেই থাকবেন, ওভারঅল অলওয়েজ প্রফিটেই থাকবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি যদি আমার মতো করে আমি যা যা টপিক দেখাচ্ছি সেই অনুযায়ী যদি ট্রেডিং প্র্যাকটিস করেন, শেখেন। ওকে, তারপর কি জানতে হবে কখন এন্টার কখন এক্সিট করতে হবে। এন্টার এক্সিটটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কি দেখে আপনি এন্টার করবেন, কি দেখে আপনি এক্সিট করবেন সেটা জানতে হবে আপনার। তো এটাও পরে রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। দেন আমি আপনাকে আগে স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে বলেছি, বাট আপনার জানতে হবে কোথায় স্টপ লসটা ইউজ করতে হবে, কোথায় টেক প্রফিটটা ইউজ করতে হবে। ওকে, এবং ব্রেক ইভেন কি, ব্রেক ইভেন ট্রেডিং কি, রিস্ক ফ্রি ট্রেডিং কি, কখন আপনি ট্রেড করলে আপনার কখনোই লস হবে না, কিভাবে ট্রেড করে আপনার কখনোই লস হবে না। দেন আপনার জানতে হবে কখন আপনার স্টপ লস টাচ করার আগে, মনে করুন আমি একটা ট্রেড নিলাম, নিচে একটা স্টপ লস দিলাম, কখন আপনার ওই স্টপ লস টাচ করার আগেই আমাদের ট্রেড থেকে বের হয়ে যেতে হবে, কখন সেটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে। ওকে, আবার কখন আমাদেরকে স্টপ লস টাচ করতে দেওয়ার জন্য টাইম দেওয়া লাগবে। হ্যাঁ, টাচ করুন, আমি চাই স্টপ লস টাচ করুন, কখন এই ধরনের মেন্টালিটি গেইন করতে হবে, এবং কখন আপনার স্টপ লস টাচ করার আগেই লস থাকা অবস্থাতে আপনি বের হয়ে যাবেন।
ওকে, দেন আপনি নতুন একটা ট্রেড খুঁজবেন। ওকে, এরপর আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস হলো ট্রেডিং জার্নাল। এই জিনিসটা কি আমি একটু শর্টকাটে বলে রাখি। আপনি যে ট্রেডটা নেবেন, আপনার ইচ অ্যান্ড এভরি ট্রেড আপনি নোট করে রাখবেন। সেটা হয় গুগল শিটসে বা নোটসনে বা ট্রেডিং জার্নালে আলাদা ওয়েবসাইট আছে, কিংবা আপনি আপনার ডায়েরিতে বা আপনার খাতায় প্রত্যেকটা নোট করে রাখবেন ট্রেড, যে আপনি কেন একটা ট্রেড নিলেন, কেন আপনি ওই ট্রেড থেকে লস নিলেন কিংবা লাভ নিলেন, কেন লাভ হইলো বা লস হইলো সেটা, এবং কোন দিকটা আপনার ভাবা উচিত ছিল, এবং একটা কনক্লুশন আর কি। ওকে, কখন আপনি ট্রেডটা নিয়েছেন, কোন সময় নিয়েছেন, কোন কারেন্সি পেয়ারে নিয়েছেন, এগুলো আপনার নোট করে রাখলে হবে। এটা নোট করে রাখলে লাভ কি আমি বলতেছি, একটু জাস্ট ওয়েট করে। ওকে, এরপর কি, এরপরেই আসবে কেন আমরা নোটটা করলাম আর কি, এরপরেই অ্যান্সারটা এসছে। তো আপনাকে বলি, মার্কেট একটা দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ করে। তো কোন সময়টায় আপনার ট্রেডিং ভালো প্রফিট দিচ্ছে, কোন সময়ের আচরণ আপনি ভালো অ্যাডাপ্ট করতে পারছেন, সেই অনুযায়ী আপনি আপনার ট্রেডিং এর আলাদা একটা সময় বের করবেন, আপনি ডেইলি ওই সময় ট্রেডিং করবেন। তো এইটাকে ফাইন্ডিং করার জন্য অবশ্যই ট্রেডিং জার্নাল দরকার। তো আপনি কি করবেন, আপনি ট্রেডিং জার্নালিং করে নোট করে আপনি দেখবেন কোন সময় আপনার উইন রেটটা সবচেয়ে বেশি। তো এভাবে করে আপনি প্রপার টাইম ফাইন্ডিং করবেন, প্রপার পেয়ার ফাইন্ডিং করবেন। এরপর যেটা আসছে সেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো কি আপনার সাইকোলজিক্যাল প্রবলেম। আমি আপনাকে এবার খুবই ভালোভাবে বলতেছি, ট্রেনিং জিনিসটা সাইকোলজির বাইরে কিচ্ছু না, কোনো কনসেপ্ট বলতে কিচ্ছু নেই, সব কিছু সাইকোলজি। কখন আপনি এন্টার করবেন, কখন এক্সিট করবেন, কখন আপনি লস নেবেন, কখন আপনি প্রফিট নেবেন, সেই জিনিসটা আসলে লোভটা বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এই প্রবলেম সম্বন্ধে জানতে হবে। এগুলো আগে প্রথমে জেনে আপনি এগুলোকে কি করবেন, আপনি ফাইন্ড করবেন যে আপনার ট্রেডিং এর ক্ষেত্রে কোনটা কোনটা আছে, এবং সেগুলোকে সলভ করে। লাইক ফোমো থাকতে পারে যে আপনি একটা ট্রেড নিয়ে খুবই দ্রুত নিয়ে নিলেন, কোনো কিছু না ভেবে দ্রুত নিয়ে গেলেন, লোভে পড়ে গেলেন। এই জিনিসগুলোকে, এই প্রবলেমগুলো সম্পর্কে আগে জানতে হবে, কি কি প্রবলেম আছে সেগুলোকে নোট ডাউন করতে হবে, জানতে হবে ফান্ডামেন্টাল কোন কোন প্রবলেম হয় একটা মানুষের। নট অনলি ট্রেডিং এর ক্ষেত্রে, এটা হলো মানুষের ফান্ডামেন্টাল কিছু প্রবলেম আছে, সাইকোলজিক্যাল প্রবলেম। সেই প্রবলেমগুলো সম্পর্কে জানবেন এবং এরপর ফাইন্ড করবেন যে আপনার কোনগুলো আছে, সেগুলো অবশ্যই জার্নালিং এর মাধ্যমে করবেন। দেন কি করবেন, ওই প্রবলেম গুলোকে সলভ করবেন। কিভাবে করবেন সেই সম্পর্কে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আমি প্রত্যেকটা প্রবলেম, সাইকোলজিক্যাল যে সকল প্রবলেম একজন ট্রেডার ফেস করে, প্রত্যেকটা প্রবলেমের আলাদা আলাদা ডিটেল ভিডিও করবো উইথ সলিউশন সহ। ওকে, এরপর কিছু প্র্যাকটিস ড্রিল আছে, যেটা আপনার চিন্তা করে জাস্ট আপনি লস করবেন। এই ধরনের কিছু ড্রিল আছে, আমি যে সকল আমার পার্সোনাল ড্রিল, এই সকল আমি আপনাদেরকে ড্রিল দেবো। ওই ড্রিল গুলোকে আপনারা প্র্যাকটিস করলে আপনারা আশা করি সাইকোলজিক্যালি আরো শক্তিশালী হবে। দেন স্ট্র্যাটেজি ফিক্সিং। স্ট্র্যাটেজি জিনিসটাকে আগে এটা একটু বুঝে নিই। আপনার ট্রেড করার একটা আলাদা স্টাইল থাকবে। আপনি এই কন্ডিশনে বা এই ঘটনা দেখে আপনি একটা ট্রেড এন্টার করবেন, এই ঘটনা ঘটলে আপনি এটার থেকে ট্রেডটা থেকে এক্সিট করবেন, বা এই ঘটনা ঘটলে আপনি ট্রেডটাকে হোল্ড করবেন, বা আপনি কেন ট্রেডটা নেবেন আসলে, এই সম্পূর্ণ কিছুকে গুছিয়ে একটা স্ট্র্যাটেজি ফিক্স করবেন এবং ওই স্ট্র্যাটেজিটাকে ডে বাই ডে ফিক্সিং করবেন। এভাবে করলে আপনি নিঃসন্দেহে আপনি একটা প্রপার স্ট্র্যাটেজি, তো কনক্লুশন হলো আপনি আপনার স্ট্র্যাটেজিকে ডে বাই ডে ফিক্সিং করতে থাকবেন। ওকে, এরপরের স্টেপটা আমরা দেখি। এরপরের স্টেপটা কি, পরের স্টেপটা হলো বিল্ড ওন স্ট্র্যাটেজি। ওকে, এই জিনিসটা কি, আপনাদের প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজি বানাইতে গেলে 1 মাস থেকে আনলিমিটেড সময় লাগবে। তো স্ট্র্যাটেজি সম্পর্কে আগে আপনাকে বলি, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্টও জানেন, সবই জানেন, আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না, কখনো প্রফিট করতে পারবেন না। কেন পারবেন না? ম্যাক্সিমাম বিগিনার এটা সবই কিছুই জানে, সব জানি ভাই আমি, বাট আমি তো প্রফিট করতে পারছি না। কারণ কি, আমি একটা জাস্ট উদাহরণ দিই। আমরা কিন্তু ধরলাম 4টা স্ট্র্যাটেজি আছে, 4টা ধরনের কন্ডিশন আছে, বা 4টা কারণে আপনি ট্রেড নেবেন। ওকে, বা 4টা জিনিস দেখে আপনি ট্রেড নেবেন, স্ট্র্যাটেজি। ওকে, তো আপনি কি হলো, এটা হলো আপনার মেইন স্ট্র্যাটেজি, বা এটা প্রথমে আপনি পাইলেন, কি করলেন, প্রথমে একটা ট্রেড নিলেন স্ট্র্যাটেজি দিয়ে, ওটাকে লস করলেন। পরে আরেকটা ট্রেড নিলেন, সেটাতে আপনি লস করলেন। পরে কি করলেন, আপনার রাগ উঠলো, আপনি কি করলেন, স্ট্র্যাটেজি বাদ দিয়ে আপনি আরেকটা স্ট্র্যাটেজিতে গেলেন। এটাতে যখন নিলেন, এটাতে আপনি লস করলেন। কিন্তু একটা জিনিস আপনি দেখলেন যে আসলে এই যে স্ট্র্যাটেজিতে আপনি ট্রেডটা নিয়েছেন, সেটা যদি আপনি আগের স্ট্র্যাটেজিতে ওই ট্রেডটা নিতেন, তাহলে আপনি অবশ্যই উইন করতেন। বাট আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করার কারণে কি হলো, আপনি দিন শেষে কিছুই পেলেন না। দেশে যেখানে গেলেন সেটাই হলো আপনার লস। ওকে, এই জন্য অবশ্যই আপনাকে একটা
মেইন স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। ওই স্ট্র্যাটেজিকে ফলো করে আপনার অলওয়েজ ওটাকে আপডেট করতে হবে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে, তাহলে দেখবেন 100% সময় আপনি প্রফিটে থাকবেন অলওয়েজ। তো স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড আপ করতে হয়, এই জন্য কিছু কন্ডিশন আগে দেখতে হয় যে আপনি কখন এন্টার করবেন, কি কি দেখে, কি কি কন্ডিশন দেখে আপনি একটা ট্রেডে এন্টার করবেন, কি কি দেখে আপনি এক্সিট করবেন, সেটা প্রফিটে হোক কিংবা লসে হোক। আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিভাবে রাখবেন, কোথায় স্টপ লস দিবেন, কোথায় টেক প্রফিট দিবেন, এই জিনিসটা কখন আপনি একটা ট্রেডকে অ্যাভয়েড করে নেবেন না, এই সব মেনটেন করে একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন। এইটুকু হলো আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড করার মেইন যে স্টেপগুলো সেগুলো। এরপর আপনি কি করবেন, শুধু বিল্ড করলেই তো হবে না একটা স্ট্র্যাটেজি, শুধু আপনি খাতা কলমে লিখলেন সেটা তো আসলে হচ্ছে না, সেটাকে আপনার টেস্ট করতে হবে যে আসলে এটা মার্কেটে খাটে কিনা। সেটা করার জন্য আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে, ফ্রন্ট টেস্টিং করতে হবে। এগুলো কি ব্যাক টেস্টিং, ফ্রন্ট টেস্টিং কি জাস্ট আপনার স্ট্র্যাটেজিকে টেস্ট করবেন। এই সম্পর্কে তো আমি ডিটেল আলোচনা করবো অবশ্যই, ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আমি জাস্ট আপনাকে বলে রাখছি। এরপর জার্নাল অ্যানালাইসিস করতে হবে, আপনি জার্নাল দেখে দেখে আপনার স্ট্র্যাটেজিটাকে আরো আপডেট করবেন। আপনি একটা স্ট্র্যাটেজি নিলেন, নিয়ে ওখান থেকে আপনি জাস্ট ট্রেড করতে আছে এবং প্রত্যেকটা আপনি কি করলেন, প্রত্যেকটা ট্রেডকে আপনি আপনার জার্নালের ভিতরে অন্তর্ভুক্ত করলেন। ওকে, জার্নালে যখন অন্তর্ভুক্ত করলেন, আপনি ওই ক্ষেত্রে যে সকল উইন্ড কিংবা লসের যে ট্রেড গুলো আছে ওগুলোকে অ্যানালাইসিস করে আপনার স্ট্র্যাটেজিটাকে আপনি আরো বেশি বেশি বেটার করে তুলবেন। ওকে, জার্নালি অ্যানালাইসিস করে দেন একটা কনক্লুশনে আসবেন যে হ্যাঁ, আমার স্ট্র্যাটেজিটা এভাবে করে চলবে, এভাবে করে আমি আপডেট করবো, বা এভাবে করে আমি করলে এখন আলহামদুলিল্লাহ প্রফিট করবো। দেন ডে বাই ডে আপনার স্ট্র্যাটেজিটা আপডেট করতে হবে, কারণ মার্কেট কখনোই একটা স্টাইলে চলে না, বিভিন্ন সময় বিভিন্ন ফেজে যায়। ওকে, তো হয়তো বা 2 মাস আপনি একটা স্ট্র্যাটেজিতে খুবই ভালো প্রফিট পেলেন, এরপর দেখলেন ওই সেম স্ট্র্যাটেজিতে আপনি একদম লস করে ফেললেন। এই জন্য কি হবে, আপনার স্ট্র্যাটেজিটাই আপনার অলওয়েজ আপডেট করতে হবে। এমন না যে আপনার পুরো স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে অন্য স্ট্র্যাটেজি আনতে হবে, বাট ফেজ অনুযায়ী এই যে ইন্টার এবং এক্সিট কন্ডিশন গুলো মাঝে মাঝে চেঞ্জ হয়, সেগুলোকে আপনার আপডেট করতে হবে মার্কেটের ভয়েস। ওকে, তো এই গেল এই স্টেপস। তো এরপর লাস্ট স্টেপটা হলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। কিভাবে আমরা মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবো, তো এটা আমরা কিভাবে করবো, এই জন্য আসলে ধরা বাঁধা কোনো টাইম নাই। তো যখন আপনি দেখবেন আপনি 50% উপরে আপনার উইন রেট, ওকে, মিনিমাম আপনি 100টা ট্রেড নেবেন, ডেমো বা যে কোনো ভাবে হোক, ডেমো হোক বা রিয়েল অ্যাকাউন্ট হোক, যে কোনো ভাবে হোক আপনি 100টা ট্রেড নেবেন। যদি আপনার 50%-এর বেশি প্রফিট থাকে, উইন রেট থাকে, তাহলে আপনি ট্রেডিং এর জন্য একদম পারফেক্ট অবস্থায় আছেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা প্রফেশনাল ট্রেডার তাদের কিন্তু উইন রেট 50%-এর উপরে জাস্ট, এমন না যে 100% বা 70% বা 90%, জাস্ট 50% থেকে কিছু বেশি, তাতেই তারা $1 মিলিয়ন ইনকাম করে। জাস্ট বুঝেন, যদি তারা লাইফে 100 ট্রেড নিয়ে থাকে, তার থেকে প্রায় 55টা ট্রেডটা জিতেছে, কিংবা 65টা বা 60টা, 65 অনেক বেশি হয়ে যায় আর কি, এতটাও না, জাস্ট 50 থেকে 60টার মতো ট্রেড তারা প্রফিট করেছে। ওকে, তাতেই তারা মিলিয়নিয়ার। ওকে, তবে প্র্যাকটিস করবেন কিভাবে, ডেমো অ্যাকাউন্ট নিতে পারেন, বিভিন্ন ব্রোকার থেকে ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ডেমো মানি দিয়ে আপনারা ট্রেড করতে পারেন, বা কিছু প্রপ ফার্ম চ্যালেঞ্জ নিতে পারেন। প্রপ ফার্ম চ্যালেঞ্জটা কি, সেটা হলো আপনি $50 দিয়ে একটা $5,000 একটা অ্যাকাউন্ট কিনে, $50 দিয়ে $5,000 একটা অ্যাকাউন্ট কিনে ওটা দিয়ে প্র্যাকটিস করে, ওটা চ্যালেঞ্জ আপনি উইন হওয়ার পর আপনি সেই $5,000 দিয়েই আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। এখান থেকে আপনি যখন প্রফিট করবেন, সেই $5,000 প্রফিট শুধু প্রফিটটা আপনি বের করতে পারবেন। অর্থাৎ আপনি যে $50 দিয়ে ট্রেডিং করতেন, আপনি মাসে হয়তো বা $50 থেকে আপনি কি $50 প্রফিট করতে পারতেন, বাট আপনি যখন মাসে $5,000 দিয়ে প্রফিট করবেন, অন্তত আপনি মাসে $1,000 তো প্রফিট করতে পারবেনই, তাই না, বের করতে পারবেন। তো বিভিন্ন প্ল্যাটফর্ম চ্যালেঞ্জের মাধ্যমে আপনি প্রথমে প্র্যাকটিস এবং পরে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেডও করতে পারেন। তাছাড়া আপনি আপনার নিজের রিয়েল অ্যাকাউন্টের মাধ্যমে, রিয়েল টাকার মাধ্যমে আপনি প্র্যাকটিস করে করে শিখতে পারেন। ওকে, আরেকটা জিনিস, নেভার গিভ আপ। আপনি ভাই হারবেন, পৃথিবীতে সফল ট্রেডার হতে গেলে আপনার অনেকবার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, আপনি অনেক হারবেন, অনেক ডিপ্রেশনে যাবেন, অনেক মেন্টাল প্রবলেমে যাবেন, বাট কখনো গিভ আপ করবেন না। আপনি যদি ধরে থাকেন ভাই, আমি বলতে পারি আপনি একটা সময় অনেক বড় লেভেলের ট্রেডার হতে পারেন। তো ভাই, নেভার গিভ আপ। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। নেক্সট ডে অনেক ভালো অনেক ভিডিও আসছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।